2025 সনের ডিসেম্বর মাস। এই মাসটি আমাদের পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো অস্বস্তিকর হয়ে যাচ্ছে। ঐতিহাসিকভাবে আমাদের এই মাসটি বিজয়ের মাস। এ মাসে অনেক সুসংবাদ আমাদের বাঙালি জীবনে ঘটেছে প্রকৃতির পক্ষ থেকে। আবার এই মাসে, ডিসেম্বর মাসে, আমাদের দেশে বহু সর্বনাশের নজির হয়েছে। অনেকের কপাল পড়েছে, অনেক রাজ্য তছনছ হয়ে গিয়েছে। শত শত বছরের ইতিহাসে নতুন বিজয় সূচিত হয়েছে, আবার মানে মারাত্মক পরাজয়, অনিবার্য পরাজয়, বিপর্যয় বারবার আমাদেরকে আঘাত হেনেছে। পাকিস্তান জামানাতে, তার আগে ব্রিটিশ জামানাতে, তার আগে নবাবী জামানাতে, তার আগে মুঘল জামানাতে, তার আগে সুলতানি জামানাতে, এই মোটামুটি কেরোদি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পর্যন্ত এই ডিসেম্বর মাসে এই গাঙ্গেয় বদ্বীপে যে সকল দুর্ঘটনা ঘটেছে আর যে সকল সুসংবাদ ঘটেছে, এগুলো পাশাপাশি আপনি দেখবেন যে পুরো এই ডিসেম্বর মাসটি আমাদের জন্য কখনো কখনো বিজয়ের মাস আর কখনো কখনো পরাজয়ের মাস। তো সেই দিক থেকে এবছর বিজয়ের মাসটি আমাদের জন্য কতটা বিজয় বয়ে নিয়ে আসবে, নাকি অতীতে বারবার আমাদের যে সকল বিপর্যয় এই বিজয়ের মাসে হয়েছে, এরকম কোনো বিপর্যয় অপেক্ষা করছি কিনা। আমি নিয়তিতে বিশ্বাস করা একজন মানুষ। আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। নিয়তি যখন আপনাকে টান দেয় বা আপনাকে নিয়তি যখন কোনো কিছু করতে বলে বা আপনার জন্য অনিবার্য হোক কোনো বিষয় অপেক্ষা করে, আপনি শত চেষ্টা করলেও সেই বিষয়সমূহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আবার নিয়তি যদি আপনাকে কোনো কিছু উপহার দিতে চায়, আপনি শত চেষ্টা করেও সেই উপহার থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারবেন না। আমি আমার নিজের জীবনের 2-3টি ঘটনা বলবো। তার আগে আজকের যে শিরোনাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সেই শিরোনাম নিয়ে খুব সংক্ষেপে বলে নেই। যদি ধরুন যে শুক্রবার দিনের ঘটনা, 12 তারিখ, সেদিন তরুণ প্রজন্মের একজন বিপ্লবী, রাজনীতিবিদ এবং যথেষ্ট আলোচিত সমালোচিত জনাব হাদি, তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন। একই দিন বিএনপির পক্ষ থেকে ঘোষণা এলো যে জনাব তারেক রহমান ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ভালো কথা। এরপরে সেই সারা বাংলাদেশ যখন এই দুটো ঘটনা নিয়ে দ্বিধা বিভক্ত, তখন আরেকটি দুঃসংবাদ এলো। সেটি হলো সুদানে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর শান্তিরক্ষী বাহিনী, তো এরকম একটি শান্তিরক্ষী বাহিনীর যে সেনা চৌকি, সেখানে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছে। সুদানের যে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের একটি পক্ষ সেখানে ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন হামলায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের 6 জন সৈনিক কর্মকর্তা সেখানে নিহত হন আর 8 জন আহত হন। মোট 14 জন সেখানে হতাহতের ঘটনা ঘটে। তো শান্তিরক্ষী মিশনে গিয়ে আমাদের জওয়ানেরা, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা বহু সংখ্যক আহত হয়েছেন, বহু সংখ্যক নিহত হয়েছেন। এটা আমার কাছে আসলে খুব মর্মান্তিক মনে হয়। কারণ বাংলাদেশে তারা যে বেতন ভাতা পান, আমি মনে করি এটা যথেষ্ট, একজন মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলার জন্য যথেষ্ট। কিন্তু সামান্য কোটি টাকার জন্য তারা যেভাবে বিদেশে গিয়ে কষ্ট করেন, হয়তো কেউ 20 লাখ টাকা, কেউ 50 লাখ টাকা তারা 3-4 বছর ভাড়া খেটে উপার্জন করে নিয়ে আসেন। এই কর্মকাণ্ড করতে গিয়ে এ যাবৎকালে আমরা যে সৈন্যদেরকে হারিয়েছি, এক একজন কমিশন প্রাপ্ত অফিসার বা একজন সিপাহী, তাদেরকে ট্রেনিং করতে বাংলাদেশ সরকারের যে টাকা খরচ যায়, তাদের সেবা থেকে বঞ্চিত হয়ে আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি, সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই আমাদের জন্য খুবই ক্ষতিকর। দ্বিতীয়ত হলো যে আমি একটা জিনিস দেখলাম যে সকল কর্মকর্তা মিশনে যান, তাদের একটা বিরাট অংশ এসেই অর্থনৈতিক তাদের সচ্ছলতা আসার সঙ্গে সঙ্গে তারা অনেকে চাকরি ছেড়ে দেন এবং অনেক কর্নেল রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন, এমনকি ব্রিগেডিয়ার রয়েছেন, যাদের চাকরির সময় থাকা সত্ত্বেও তারা অবসর নিয়ে নেন। এই কারণ হলো তাদের সেই অর্থনৈতিক একটা সচ্ছলতা আসার কারণে। অনেকে বিদেশে থেকে যান, আর অনেক কিছু এখানে হচ্ছে এই বিদেশে ভাড়া খাটাকে কেন্দ্র করে। ফলে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমরা এখনো আমাদের সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা দিচ্ছি জনগণের পক্ষ থেকে, সেখানে আমাদের এই সৈন্যবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ভাড়া খাটবে, তাঁবুর মধ্যে দিনের পর দিন স্ত্রী পুত্র সন্তান রেখে, বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রেখে, বাংলাদেশের সীমান্ত রেখে
তারা সেখানে যুদ্ধ করবে, মধ্যস্থতা করবে, শান্তি রক্ষা করবে কেবলই মাত্র টাকার জন্য। এখানে কোনো আদর্শ নেই, কোনো আইডিওলজি নেই, তো আর্ন সাম মানি। তারা ভাড়া খাটছে, ভাড়াটিয়া শূন্য, ভাগনার বাহিনী। এটা আমার কাছে আসলে ভালো লাগে না। আমি সবসময় এটার বিরোধিতা করেছি। এই জিনিসটা শুরু হয়েছিল এরশাদ জামানাতে। তো এর ফলে কি হলো, এই সৈন্যদের মধ্যে যে অবস্থা ঘটছে তার বাইরে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দাসত্ব মনোভাব চলে এসছে। এই শান্তিরক্ষী বাহিনীতে আমাদের লোকজন নেওয়া হবে কি হবে না, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমা শক্তি এই দেশকে নানাভাবে স্কুইজ করেছে বিভিন্ন সময়। শাসকদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং আমাদের সৈন্যবাহিনীর পেছনে তারা ভাড়া হিসেবে যত টাকা দিয়েছে তার কয়েকশো গুণ অর্থ এই কেবলমাত্র এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্যদেরকে ভাড়া করা হবে বা হবে না, এই ভয়টা দেখিয়ে বা এই লোভ দেখিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন অনাচার অবিচার পশ্চিমারা যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যার আর্থিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না। তো সবসময় এরকম ঘটনা ঘটে আসছে যাওয়ার পর থেকে, কিন্তু এই সময়টিতে দেশের যখন সবার একটা মোরাল যে ক্যারেজ, যে সাহস, এই সাহসটি নষ্ট হয়ে গেছে, ঠিক সেই সময়টাতে একমাত্র সেনাবাহিনী তুলনামূলকভাবে অন্য যে কোনো বাহিনী বা রাষ্ট্রশক্তির তুলনায় একটু ভালো অবস্থানে আছে। তো সেই বাহিনীর 6 জন সদস্য নিহত হলেন আর 8 জন আহত হলেন। এটা এই মুহূর্তে আমাদের নির্বাচন, রাজনীতি এবং আমাদের যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতার উপরে একটা নতুন বোঝা হিসেবে দেখা দিল। এরপর যেটা বললাম যে হাদি নামক একজন রাজনৈতিক নেতা, তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন এবং সেটাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশ উত্তাল। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো ভারত এখানে নানা রকম খেলা খেলছে। তারা শেখ হাসিনা কন্যা বা তনয়া, সাইমাবাজের পুতুল, তাকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে ফিরিয়ে এনেছে এবং এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট থ্রেট। আবার জনাব তারেক রহমান সাহেবের হঠাৎ করে দেশে আসার পেছনে ভারতের কি গ্রিন সিগন্যাল আছে নাকি রেড সিগন্যাল আছে এটা আমরা বুঝতে পারি না। তবে বিএনপি বিরোধীরা বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আসার চেষ্টা করছেন জনাব তারেক রহমান। তো এই সব মিলিয়ে এবারের যে ডিসেম্বরটা, সেই ডিসেম্বরের গ্রহ নক্ষত্র মনে হচ্ছে আমাদের যে সাধারণ জনগণ, আমজনতা, তাদের বিরুদ্ধে। আমাদের আমল, আমাদের একিন, আমাদের কর্ম, আমাদের চিন্তা চেতনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পছন্দ করছেন না। আমাদের মন মানসিকতা, আমাদের ইবাদত বন্দেগী এবং আমাদের গোপন কর্ম হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিরক্ত করছে। নচেত এত বড় একটা বিজয়, মানে শেখ হাসিনার 15 বছরের যে শাসন, সেই শাসনের জন্য আমরা সবাই ব্যথিত ছিলাম। আমরা সবাই প্রার্থনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এর অবসান হোক। আল্লাহ আমাদের দোয়া হয়তো কবুল করেছেন অথবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুটোর একটা। শিক্ষা বলতে যে বোঝাচ্ছে যে শেখ হাসিনা হয়তো ভালো ছিলেন, আমরা খারাপ ছিলাম, অথবা শেখ হাসিনা খারাপ ছিলেন, আমরাও খারাপ ছিলাম, কিন্তু আমাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিলেন। দেওয়ার পরে আমরা যে বনী ইসরাইলদের মতো মানে খুব অস্থির এবং আমরা যে যাই লঙ্কায় সেই হয়ে রাবণ, যে সুযোগ পাচ্ছি সেই চুরি করছি, যে সুযোগ পাচ্ছি সেই লুটপাট করছি, যে সুযোগ পাচ্ছি সেই মামলা মোকদ্দমা হাস্তা নাস্তা করে তস নস করছি আগের যারা সরকার ছিল তাদের চেয়ে বেশি করে। এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঙ্গতিকারিণী, তার ক্রোধের জন্য একটা উপলক্ষ। আপনি নিজের দিকে চিন্তা করুন যে আপনি একজন মানুষ খুব কান্না করছে আপনার কাছে 2টো টমেটোর জন্য। আপনি তাকে 2টো টমেটো দিলেন, 4-5 বছর ধরে কান্নাকাটি করলেন, জাস্ট একটা টমেটোর উদাহরণ দিলাম। তো সেই টমেটোটা লোকটি পাওয়ার পরে কান্না বন্ধ করে আপনাকে কোনো কৃতজ্ঞতা জানালো না। তারপর সেই টমেটোটার জন্য যে সে যে অপেক্ষা করছিল সেটা না করে আপনার সামনে সেই টমেটোটা মাটিতে রেখে পা দিয়ে সে আচ্ছা মতো টমেটোটা ব্রাস্ট করে ফেললো, একদম মারিয়ে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিল। আপনি তখন কি করবেন বলেন? আপনার তখন এমন মেজাজ গরম হয়ে যাবে, ওই টমেটোটা ওই লোকটা যেভাবে পাড়িয়ে মারলো আপনার তখন ওইভাবে তাকে পাড়িয়ে মারার জন্য মেজাজ গরম হয়ে যাবে। এটাই মানবিক প্রবৃত্তি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসগুলো চেয়েছিলাম, গণতন্ত্র, স্বাধীনতা, শেখ হাসিনার পতন, তো আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করে যখন সুযোগগুলো দিলেন, দেওয়ার পর আমরা গত 14টি মাসে কি করেছি? আল্লাহর দেয়া সে যে নেয়ামত, সে নেয়ামতে কি অসম্মান আমরা করিনি, অমর্যাদা করিনি? ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হবে এবং আমাদের নেয়ামত উঠিয়ে নেবে। অতীতের যে কোনো সময়ের চাইতে আল্লাহর ক্রোধ আমাদের উপর বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এর থেকে বাঁচার জন্য যা যা দরকার সেটা আমাদের জ্ঞানী গুণীরা করবেন, কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার। আমার কাছে এই যে প্রকৃতির যে লীলা খেলা, আকাশের যে সিদ্ধান্ত, মহান আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদের যে সকল কর্মে নিয়ামত বাড়িয়ে দেন, যে সকল কর্মে নিয়ামত উঠিয়ে নেন, সেই বিষয়গুলো আমার যতটা জানা আছে তার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রকৃতি এবং আবহাওয়াটা আসলে অনুকূল নয়। আলোচনার শুরুতে যেটা বলেছিলাম যে আমার নিজের জীবনের কতগুলো ঘটনা বলি। আমি জীবনে অনেক কিছু হতে চাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জিনিসগুলো দিয়েছেন। আবার অনেক জিনিসগুলো খুব চেয়েছি, মানে প্রচণ্ড আগ্রহ সহকারে চেয়েছি, কিন্তু সেগুলো হয়নি। আমার খুব ছোটকালে হতে ইচ্ছে করতো একটা ছোট মুদির দোকানদারের মানে মানে দেখে, মানে আমি যে গ্রামে বসবাস করতাম সেই গ্রামের স্বাধীনতার একদম পরপর জঙ্গলের মধ্যে, একেবারে জঙ্গলের মধ্যে, পথের পাঁচালীর উপন্যাসের মতো একটা জঙ্গলের মধ্যে একটা বটগাছ ছিল। সেই বটগাছের নিচ দিয়ে একটা রাস্তা, মাটির রাস্তা, নির্জন। সেখানে একটা ছোট দোকান ছিল। সেই দোকানে একজন হিন্দু ভদ্রলোক, স্ত্রী পুত্র কিচ্ছু ছিল না, তখন তার বয়স হয়তো 60 বা 70 বছর, নাম ছিল গদা শাহ। তিনি সেই ছোট্ট টিনের স্যালারিটি দোকানে সারা দিন একা একা বসে থাকতেন। এরকম 2-3 লিটার কেরোসিন তেল, 1 লিটার সরিষার তেল, সামান্য একটু নারকেল তেল, হয়তো 250 মিলিলিটার নারকেল তেল, ওই সময়টা তো ছোট বোতল মানুষ কিনতো 8 আনা 10 পয়সা এরকম দিয়ে, 4-5 প্যাকেট বিড়ি, শালপাতার বিড়ি, সিগারেট দোকান ছিল না, মানে 1 বয়ম টোস্ট, 1 বয়ম নিমকি, সামান্য কিছু চানাচুর, আর কিছু চিড়া, কিছু মুড়ি, এই ছিল তার দোকানের সম্বল। একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে বসে থাকতেন। মাঝে মধ্যে কালে ভদ্রে লোকজন আসতো বিক্রি করতেন, বেশিরভাগ সময় তিনি একা থাকতেন। আমি মাঝে মধ্যে তার সাথে গিয়ে গল্প করতাম। এটা আমার খুব ভালো লাগতো যে আমি তার মতো একজন দোকানদার হব। এই ছিল আমার স্বপ্ন। কিন্তু আল্লাহ আমাকে যেখানে এনেছেন, অর্থনৈতিকের যে জায়গাটি, এটা আমার আসলে কখনো কল্পনার মধ্যে ছিল না। যখন বড় হলাম, আমি একটা চাকরি করতে চেয়েছি, একটা ছোটখাটো চাকরি, খুব বড় চাকরি আমি কখনো চাইনি। কিন্তু